অতি সহজে বশীকরণ। কিভাবে অতি সহজে যে কোনো মানুষকে বশীকরণ করবেন, যে কোনো মানুষকে বশ করতে পারবেন, বশীকরণ করতে পারবেন, বাধ্য করতে পারবেন। তো কিভাবে বশীকরণ করবেন, কিভাবে বাধ্য করবেন, কিভাবে বশ করবেন। তা আমার বন্ধুরা, আমার প্রিয় ভাইরা, বশীকরণ করার আগে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, ভালো একটি গুরু, ভালো একটা উস্তাদ লাগে। তো যারা আমার ভিডিওগুলো দেখে কাজ করবেন, তারা আপনার কমেন্ট করে আমার কাছ থেকে অনুমতি নেবেন, অথবা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে, ফোনেও আপনারা অনুমতি নিতে পারেন। আর অনুমতি ছাড়া কিন্তু ভাই কাজ হবে না, অগত্য একটা কমেন্ট করে অনুমতি নেবেন। এই কাজ করার আগে কতগুলো নিয়ম আছে যে আপনাকে সৎ পথে থাকতে হবে, সঠিক পন্থায় সঠিক পদ্ধতি যদি আপনি কাজটি করেন, অবশ্যই কিন্তু কাজ হবে। সঠিকভাবে কাজ করতে পারবেন না, আপনার কোনো কাজ হবে না। আপনারা যারা ভিডিওটা দেখে কাজ করবেন, যদি পেজে থিনে দেখেন তাহলে পেজটি ফলো করবেন, 4-5 জন মানুষকে ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে কাজ করবেন, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর 4-5 জনকে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর সকলেই, বারবার বলছি, সকলে কমেন্ট করে অনুমতি নেবেন। তা আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাইরা, জাদু ছাড়া, মন্তর ছাড়া, কোনো দোয়া কালাম ছাড়া দূর থেকে অতি সহজে কিভাবে যে কোনো মানুষকে বশ করা যায়। তা আমার বন্ধুরা, অন্যায়ভাবে অবৈধ পথে আপনারা এই মন্ত্রটি খাটাবেন না, এই কাজটি করবেন না। আপনাকে কষ্ট দেয়, আপনাকে দুঃখ দেয়, আপনার শত্রু আছে, আপনার সাথে বেইমানি করছে, বিভিন্ন সাইডে আপনার ক্ষতি করে, তখন আপনি এই কাজটা করবেন বশ করার জন্য, বাধ্য করার জন্য, যেন আপনার কেউ ক্ষতি করতে না পারে, আপনাকে যেন সবাই ভালোবাসে, তখন আপনি এই কাজটি করবেন। আর অন্যায়ভাবে অবৈধভাবে যদি আপনি কাজ করেন, আপনার ক্ষতি হয়ে যাইতে পারে। ক্ষতি হইলে আমার পেজ কিন্তু দায়ী না, আমিও কিন্তু দায়ী না। তো স্ক্রিনের ভিতরে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা সুন্দর করে আপনাকে লাল কালি অথবা মার্কার কালি দিয়ে আপনাকে এই নকশার মতোই আপনাকে লিখতে হবে, সুন্দর করে লিখতে হবে। আপনার শরীর পবিত্র থাকতে হবে, যেখানে আপনি বসে কাজটা করবেন সেখানে আপনার স্থানটা পবিত্র হইতে হবে, আপনার শরীর পবিত্র থাকতে হবে। সুন্দরভাবে পাক স্থানে বসে পবিত্র অবস্থায় আল্লাহকে সাক্ষী রেখে আপনি সঠিক পথে কাজ করবেন। নকশাটা মার্কার কলম দিয়ে অথবা সবচেয়ে ভালো হয় মেশকো জাফরান কালি দিয়ে নকশাটা লিখলে, মেশকো জাফরান কালি দিয়ে নকশাটা সুন্দর করে লেখে নকশার নিচে যাকে আপনি বশ করবেন, এবার আগে আপনার নামটা লেখেন, তার পাশে আপনি যাকে বশ করবেন তার নামটি লিখবেন। লিখে আপনি মনে মনে একটু চিন্তা করবেন, খেয়াল করবেন যে আমি কী জন্য এই কাজটি করতেছি। মিনিট 5 আপনি ধ্যান ধরে থাকবেন, অন্তর থেকে কল্পনা জল্পনা করবেন, ধ্যান করবেন। তারপরে 5 মিনিট পরে আপনি নকশাটি আগুনে পুড়িয়ে ফেলাবেন। দেখবেন অল্প দিনের ভিতরেই আপনার কাজ সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ।